নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা পিঠে রেসিপি নিয়ে। তো আমাদের বাড়িতে নতুন দুটো গাই বাছুর কিনেছে। তো গত কয়েকদিন থেকে 2 কিলো থেকে একটু বেশি দুধ দিচ্ছে। তো বাড়িতে দুধের ছড়াছড়ি হয়ে গেছে, আর দুধ খেতে খেতে অনিচ্ছা হয়ে গেছে। তাই বাড়িতে সবাই বলছে যে যে একটু পিঠে বানাতে, মানে অনেক দিন থেকে ভাবছি একটু পিঠে খাবো, মানে মনে হয় কি যে পিঠের স্বাদ মানে হারিয়ে গেছে। তাই স্বাদ ফিরিয়ে আনার জন্য আজকে আমরা বানাবো ছড়া পিঠে। অনেকে আবার চুষি পিঠেও বলে। আমাদের মধ্যে মানে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ছড়া পিঠে বলি। তো দুধ পুলি আর ছড়া পিঠে মানে একই, মানে চুষি পিঠে ছড়া পিঠে একই। তাই আমি এখানে সারা রাত আতপ চাল ভিজিয়ে রেখেছি। তো আতপ চালগুলো ভিজে বেশ ভিজে গেছে। আর এখানে আমি 500 থেকে একটু বেশি আতপ চাল ভিজিয়ে রেখেছি। প্রথমে আতপ চালগুলো ভালো করে জল মানে চাল থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। তুমি চালটা জল থেকে ছড়িয়ে নাও। আর এখানে আছে 3 কিলো দুধ। এটা কিন্তু একদম বাড়ির গরুর দুধ, খাঁটি দেশি গরুর দুধ। আমি সকালে গরুর দুধটা একটু জাল দিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিনি। আর এখানে লবণ নিয়ে নিয়েছি, অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা। একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানাবো ছড়া পিঠে বা চুষি পিঠে। তোমরা আমাদের এই কয়েকটি উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে প্রায় আমরা দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করে থাকি। একদম হাতের কাছে, কম সময়ে কম খরচে আজকে বানাবো ছড়া পিঠে। তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং বাড়িতে বানিয়ে খাও। আর তোমরা কী কী বাড়িতে বানিয়ে খাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো এখানে চালগুলো ঝরানো হয়ে গেলে আমি ওখানে শিলপাটা দিয়ে বেটে নেব। ঝরানো হয়ে গেছে। শিলপাটা দিয়ে এখন বাটতে হবে চালটা ভালো করে, বেশ মিহি করে। আজকে সূর্যের খুব আনন্দ হবে, জানো। ও স্কুলে গেছে, তো এখন স্কুল থেকে বাড়ি ফিরে আসার সময় না, ও যখন শুনবে যে আমি বাড়িতে পিঠে বানানো হচ্ছে, ও খুব আনন্দ হবে, খুব খুশি হবে। আর ও পিঠে খেতে খুব ভালোবাসে। তুলে নিয়ে এভাবে চালগুলো কিন্তু একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে, চেলে নিতে হবে। দিয়ে দাও উপরে। চালটা চাললে কিন্তু একদম পুরো মিহি, এটা দিয়ে পিঠেটা বানানো হবে। মা ওইদিকে বাটছে, আর অর্ধেক চাল মতন বাটা হয়ে গেছে, আর এইটুকু চাল মতন আছে, এগুলো বাটতে হবে। আর এইদিকে আমি মার দিকে বাটছে আর আমি এদিকে চালছি। আর এই অনেকটাও হয়ে গেছে চালা। আর এই চালটা যত মিহি হবে পিঠেটা তত সুন্দর হবে, মানে মুখে লেগে থাকবে না। আর আস্তে আস্তে থাকলে, গুটি গুটি থাকলে মানে পিঠেটা খাওয়ার সময় মুখে লেগে থাকবে। তাই এই চালটা যত গুঁড়ি হবে পিঠেটাও তত টেস্ট হবে আর তত ভালো লাগবে খেতে। তাই আমি এইভাবে, মা বাটবে আর আমি এইভাবে চালটা ছেঁকে নেব, মানে চালটা চেলে নেব। তো চলো সমস্ত কাজটা করে নিই, তারপর তোমাদেরকে লাস্টে তোমাদেরকে দেখাবো। আর এটুকু বাটলে হয়ে যাবে, বলো? হ্যাঁ, এটুকু বাটলে নেই। কত সময় লাগে বাটতে, সময় লাগে না? গুড়িটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ। আর এই জন্য মেশিনে না খুব ভালোভাবে মানে হয় না, কখনো জলে দিলে ফেটে যায় বা গলে যায়, এরকম হয় থাকে। ঢেকি ছাটাটা ভালো হয়, আমাদের তো ঢেকি নাই, তাই কি করবো, এই জন্য পাটাতেই বাটতে হচ্ছে।
ওইদিকে কিন্তু আমাদের চালের গুঁড়িগুলো সমস্ত কিন্তু বাটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে সেটা মাছ ছেড়ে নিচ্ছে। আর আমি এখন উনুনটা ধরাবো। আমার তো আমি দেবো। আর গুঁড়িটা করা হয়ে গেল। রে রে কে খাবে রে ভাই? আমি বাবাই আমারটা দেখতে চলে না। আসছো বাবা? স্কুল থেকে চলে আসছে ভাই? তুই স্কুলে কি পড়াশোনা করেছো? দেখলাম ও লিখেছি। তুমি স্কুল গেছিলে আজকে? হ্যাঁ স্কুলে কি লিখলে আজকে? ও অ লিখেছো? স্কুলে ম্যাডাম বকেছিল আজকে? না স্কুলে ম্যাম তোমার ভালোবাসে? হ্যাঁ তাই? হ্যাঁ আর তোমার জন্য আজকে কি হচ্ছে বলো তো? পিঠে হচ্ছে। লিখেছে কে খাবে? আমি আর কে খাবে? উনুনটা আমার ধরানো হয়ে গেছে, একটু গরম জল চাপিয়ে দিই, গরম জল। মা আর তুমি হ্যাঁ হয়ে যাবে এটা বলো? আমি তো হয়ে যাবে না, আর দিতে হবে দেখো। নুন দাও। আমি করবো আমি না তুমি গরম জল দিয়ে দিয়েছি, এখন গরম জলের উপরে লবণ দিয়ে দেবো স্বাদ মতন। তুমি কি এই দেখো। মাইতে তুমি তলাইতে ধরবে ঠিক আছে, একটু রান্না করবে না তুমি রান্না করবে? ঠিক আছে, তাই তুমি রান্না করবে। তুমি রান্না চাও না ঠিক আছে, তুমি রান্না করবে। তুমি আজকে আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? সূর্য রান্না করছে নাকি? বাবা কিছু রান্না করতে পারিস? ওই দেখি চোখ তাকাবেন থেকে। ছ্যাঁকা লাগবে বাবাই। তোরে তোমাদেরকে খাওয়াবো আমাদেরকে খাওয়াবা। তুমি আমাদেরকে রান্না করে খাওয়াতে পারো? আ ভাই তুমি যে নুন না দাও। রে, এগুলো চালের গুঁড়ি। বাবা হ্যান্ডশেক। আমার হাতে করলি না তো? কি রয়েছে তো চালের গুঁড়ি ওই হাত দিয়ে ডান হাত দিয়ে। আমার এখানে উনুনে জলটা ফুটে এসছে, এখন আমি এখানে সমস্ত চালের গুঁড়িগুলো জলের উপরে দিয়ে দেবো। আর কিছু না। দেখি কতটা রয়েছে আরো। আছে অল্প একটুখানি। করে গুঁড়িটা সেদ্ধ করে নিলে সুশিটা ভালো হয়। এখানে কিন্তু উনুনের উপরে চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে না, এটা এদিকে দাও। আমি এই উনুনে এটা খেতেও খুব টেস্ট। এই দুধটা বসিয়ে দিই, একটু গরম হোক। দুধটা মা এত সুন্দর, একদম লাল টকটক, এবারে ফুটলে না দুধটা গরম হলে একদম লাল হয়ে যাবে একদম। সুন্দর দুধ। আর এই দুধে কিন্তু একটু জল মেশানো নেই। সিদ্ধ হয়ে গেল গুঁড়িটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি রান্না করবো আসো এখানে এসো। ঠান্ডা হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হয়, এটা গরম বেশি। এবারে এটা আটা মাখার মতো মাখাতে হবে, ভালো করে মাখালে এটা পিঠে শেপটা ভালো হয়। ভালো হয়। পিঠের আকারটা বেশ ভালো সুন্দর হবে। গরম তো ভালো আছে। আমরা কিন্তু এভাবে পিঠে বানাই। আর বন্ধুরা, তোমরা কেমন, মানে তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কেমন করে কেমন করে পিঠে বানাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু বাড়িতে এভাবে পিঠে বানিয়ে খাই। এটা আমরা একদম সহজ, ভালো করে ঢাসলে এগুলো। খুব বেশি সময় লাগবে না, একদম সহজ এবং খুব কম সময়ে সহজভাবে বানানো যায়।
আর এই এই 1 গামলা হাফ গামলা চালের গুঁড়োতে অনেক ছড়া পিঠে হবে, অনেক। বেশ ভালোভাবে কিন্তু মানে মাখানো মাখা হয়ে গেছে বলো। খুব সুন্দর মাখানো আছে। হ্যাঁ, এভাবে পিঠেটা যত গুটি মানে নাই গুটি গুটি থাকলে না মুখে ভালো হবে না। ভালো লাগে না। আর মিহি করে মাখালে বেশ পিঠের আকারে শেপ দিতেও সুবিধা হয়। আমার ইয়ে কর এটা বানাইছে। আমি পিঠে আকারে শেপ দেবো না, মা দেবে। আমি মাকে একটু সাহায্য করব, তার জন্য এভাবে লম্বা লম্বা করে এরকম লম্বা আকারে আমি শেপ দেবো, আর মা এর থেকে নিয়ে পিঠের আকারে শেপ দেবে। আর এই লম্বাটা না চারিদিকে যাতে সমান হতে পারে, তাহলে পিঠেটাও বেশ সমান সমান হবে, সুন্দর হবে। মানে সরু মোটা পাতলা মোটা হয়ে যাবে না। লকটা সরু সরু করবি। হ্যাঁ, এই দেখো আরো সরু। আরো সরু। হ্যাঁ আরো সরু, যত সরু করবি পিঠা তত সরু হবে, দেখতেও সুন্দর দেখতে হবে। ভালো হবে, আর তত খেতে তো আরো আরো taste ভালো হবে। হবে। হ্যাঁ এরকম এটা হয়ে গেছে। এভাবে পিঠের আকারে শেপ দিতে হবে একটা একটা করে। আর দেখো হয়েছে। হ্যাঁ 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 আমি এরকম দিয়ে এটাতে রাখ এখানে। আমি এভাবে মাকে লম্বা লম্বা করে দেবো, আর মা এভাবে পিঠের আকারে শেপ দেবে। দুজন মিলে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো বানাতে প্রচুর অনেক সময় লাগবে, আর দুজন মিলে করবো তো তাই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এভাবে এভাবে লম্বা লম্বা করতে হবে। আর এটা চালের গুঁড়ির মধ্যে দিতে হবে, আর হালকা একটু চালের গুঁড়ি দিয়ে এভাবে ছড়া কাটতে হবে। একসঙ্গে সব হয়ে যাবে। দুটো হয়ে যাক, দুটো হতে ওইটা করা হয়ে যাবে। এই পিঠের স্বাদ সব থেকে অন্য পিঠের থেকে সব থেকে আলাদা। আলাদা। মানে যে একবার খাবে ইচ্ছা হবে বারবার বানিয়ে খেতে। তাড়াতাড়ি করে এটা করে দিলে একবার এরকম করে করলে পরে একবারে এক সাইজের হবে জিনিসটা। বেশ সুন্দর হয়েছে, সব এক সাইজে। এক সাইজের হবে। পিঠেগুলো বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এভাবে এক একটা পিঠে করতে হয় তো, একটা একটা দিয়ে করতে হয় তো। হ্যাঁ, তার জন্য অনেকটা সময় লেগেছে। আর এখানে 500 চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো 500 চাল গুঁড়ি করে আমার 1 গামলা মতন পিঠে হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে পিঠেগুলো বানাতে বানাতে। আর বাইরের তো যেহেতু আলোর খুব একটা ব্যবস্থা নেই, তো তার জন্য বাড়িতে বাকিটুকু ঘরে গ্যাসেই বানিয়ে নেব। তো চলো আমি বানাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ একটু ভালো খাস তোমার এটা। এত সুন্দর পিঠেগুলো হয়েছে, পুরো একদম ঝরঝরে। আর এগুলো বানাতে না প্রচুর সময় লাগে। আর এই পিঠের স্বাদ সব পিঠের স্বাদ থেকে সম্পূর্ণ আলাদা। ছোট ছোট করে কাটতে হয় তো। দুধ দাও, দুধ দুধ দুধ। হ্যাঁ, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। দুধু দেখো দুধটা কি সুন্দর সর পড়েছে, একদম লাল হয়ে গেছে সরটা। দেখি না দেখি না। এই দেখো, দেখো না বাহ। এখানে আমার 3 কিলো মতন দুধ আছে, আমি সবটুকু কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আমার হাঁড়িটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। শুধু দুধের তো ভালো, খুব খুব স্বাদ হবে জানো পিঠেটা খেতে। এবার ভালোভাবে দুধটা জাল হতে থাকবে। ওই আমি দিয়ে দেবো। দুধটা এত সুন্দর, মানে বাড়ির খাঁটি দুধ তো, এত আমি সুন্দর দিয়ে সর পড়েছে দেবো। দুধটা। ওই আমি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো তেজপাতা। কের পাতা বলবে।
বেম বেম পেকে কড়াইয়ে দুধটা কিন্তু ফুটে উঠেছে, এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দুধটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর, দুধটা এত মোটা। এবার ফুটে উঠেছে, এই অবস্থায় ছড়া পিঠাগুলো ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে দেবো, বেশি করে দিলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আর পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। তার জন্য সামান্য অল্প করে পিঠেগুলো দিব, এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটার সঙ্গে পিঠে আর একটা লেগে থাকবে না আর ভেঙেও যাবে না, আবার নাড়তেও সুবিধা হবে। এভাবে কিন্তু সব পিঠেগুলো দিয়ে দিতে হবে। আমার কিন্তু এখানে সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো দেওয়ার পর দুবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, কিছু সময় নাড়াচাড়া করতে হবে।  নাড়াচাড়া করলে কিন্তু পিঠে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাবে না। আর পিঠেগুলো এত ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে, সব এক সাইজের আর এক মাপের পিঠে। দশ মিনিট মতন জাল হয়ে গেছে, তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো এই অবস্থায় চিনি দিয়ে দেবো। চিনিগুলো আবারও দুবার নাড়াচাড়া করবো, ততক্ষণে কিন্তু চিনিগুলো গলে যাবে। শুধু গন্ধ বেরিয়েছে না বলো, এক কড়াই পিঠে হয়ে গেল, বললাম না। দেখো ওটা চিনিতে কালো পিঁপড়ে হয়ে গেছে। দুবার নাড়াচাড়া করে পিঠেটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে পিঠে। দুবার নাড়াচাড়া হয়ে করার পর পিঠেটা নামিয়ে দেবো। আমার কিন্তু এখানে পিঠেটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো গরম তো আর খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যাক, তারপরে বাড়ির সবাই মিলে কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। গ্যাসটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে বাড়ির সবাই মিলে খাবো। শুধু দুধ না, আর সব এক সাইজের পিঠে, দেখেছো? তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই কিন্তু পিঠে নিয়ে বসে পড়েছি, মানে আমাদের আর তর সইছে না, কখন যে খাবো। আর তোমরা এভাবে বাড়িতে পিঠে বানিয়ে খাবে, আশা করছি অনেক ভালো লাগবে। পুরো একদম পারফেক্ট ছড়া পিঠে বা চুষি পিঠে। তো চলো খাওয়া যাক। নাম খাও, খেয়ে দাও। তুমি খাও না, খেয়ে দেবো না, সব মানে মিষ্টি সব ঠিকঠাক আছে তো? খাও, খাও, খাও। হ্যাঁ,
ঠিক আছে না? ব্যাপক তেল ভাই। কারণ টেস্ট হয়েছে না, দেখি মনে হচ্ছে পুরো টেস্ট হবে। আমি সিদ্ধ থেকে একটা চামচ নিয়ে আসি। হ্যাঁ। হেভি টেস্ট। মাথায় চলো হ্যাঁ মাথায় পিঠে টেস্ট তো হবেই। কেমন হয়েছে বলো তো? ফাটাফাটি। দারুণ না? তো আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কতটা বড় হয়েছে না হয়েছে, তো তোমরা এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, বা পিঠে বানিয়ে খেয়েছো কেমন লেগেছে পিঠেটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে এখানে দেখা যাবে পরের ব্লগে। টাটা টাটা বলো, টাটা টাটা। টাটা।